ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. রাহুল বুখারী। সমস্ত প্রশংসা হামদ সানা গুণকীর্তন সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জান্নাতের বাগানে সঠিক সময়ে উপস্থিত হয়ে এই আলোচনা শোনার নিমিত্তে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো নিজস্ব ভাষা দিয়ে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। এর পরপরই দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দরুদ ও তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা এখানে যারা বসতে পেরেছি, এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। কি এটাতে আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির 3510 নম্বর হাদিস উল্লেখ করছেন। সুনান তিরমিজির 3510 নম্বর হাদিসে বলছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই জায়গাটার নাম কি বলেন? রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। আজকে যে সমস্ত যুবক, যে সমস্ত এলাকার মুরব্বীরা তাদের বাড়ির কাছে জান্নাতের বাগান পাওয়ার পরে এটাকে অবহেলা করে, এটাকে পাশ কাটিয়ে তারা দোকানে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছে, তারা কি পরিমাণ বোকা মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ সেটা আমি বোঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির 204 নম্বর হাদিস, মাসতামাউ কওমুন বাইতাম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া হাফফাতুহুল মালায়েকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন কোন সম্প্রদায়ের, কোন জাতির কিছু লোক একত্রিত হয়ে কোরআন থেকে কিছু তেলাওয়াত করে, হাদিস নিয়ে পর্যালোচনা করে, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশান্তি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফফাত ওয়া গাশিয়াতুহুর রাহমা, এবং ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফফাতুহুল মালায়েকা, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বসে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন আমার সামনে মানুষ তো আছেই, আদম সন্তান তো আছেই, আরো কে আছে বলেন তো? ফেরেশতারা। আরো একটা হাদিস এই মাজলিসে জিকিরের ফজিলত সম্পর্কে, হাদিসটা সহিহুল বুখারী 6804 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6732 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন
যে আল্লাহ তাআলার একদল অতিরিক্ত ফেরেশতা রয়েছে যারা তালাশ করে অনুসন্ধান করে জমিনের কোথায় কোরআন হাদিসের জালসা মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কোথায় বক্তব্য হয়। কারা তালাশ করে? ফেরেশতারা। তালাশ করতে করতে ফাইজা ওয়াজাদু, যখন ফেরেশতারা পেয়ে যায়, কাদু মাহুম, ফেরেশতারা তাদের সাথে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বসতে বসতে আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত ফেরেশতা, কত ফেরেশতা আমার সামনে আছে, এটা আমরা গুনতে পারবো? হিসাব করতে পারবো? পারবো না। অসংখ্য ফেরেশতা আমাদের চতুর্দিকে বসে আছেন। স্পষ্ট হাদিস। ফেরেশতারা মূল্যায়ন করে জিকিরের বৈঠককে, ফেরেশতারা মূল্যায়ন করে ওয়াজ মাহফিলকে, আদম সন্তান মূল্যায়ন করে না। যদি আদম সন্তান মূল্যায়ন করত, পশ্চিম কালেও এই দোকানে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এখনো সবাই জান্নাতের বাগানে এসে বসে। যে ঈমান দুনিয়াতে এই জান্নাতের বাগান, এখানে আপনাকে নিয়ে আসতে পারতেছে না, এই ঈমান কাল কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতের আসল বাগানে নিয়ে যেতেও পারবে না। মানুষ কত গাফেল হলে এখনো বাইরে ঘোরাফেরা করতে পারে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব শিরক সম্পর্কে। কি সম্পর্কে? শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সমপর্যায়ে কাউকে মনে করা, কোন কিছুকে আল্লাহ তাআলার সমপর্যায়ে দাঁড় করে দেওয়া, এটা হচ্ছে কি শিরক। আজকে আদম সন্তান আপনি আমি না জেনে অহরহ আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়ছি। শিরক আমরা করতেছি, কোন হিসাব করতেছি। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা আয়াত লোকমান, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না, তুমি আল্লাহর সাথে কোনো কিছুতেই শিরক সাব্যস্ত করো না। আজকে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ শিরক করে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। প্রমাণ সূরা আনাম 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনামের মধ্যে প্রায় 31 সূরার মধ্যে 15 জন নবীর নামের উল্লেখ করেছেন। কয়জন নবী? 15 জন। পবিত্র কোরআনের মধ্যে প্রায় 25 জন নবী এবং রাসূলের নাম এসেছে। এর মধ্যে শুধু সূরা আনামের মধ্যেই 15 জন নবীর নামের উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আশরাকু, যদি এই নবীরাও শিরক করে, যদি এরাও শিরক করত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে এই নবীদের সমস্ত আমল বাতিল করা হতো। কি বুঝলেন? শিরক এমন একটা পাপ, শিরক এমন একটা পাপ, শিরক করা মাত্রই তার পূর্বে যত আমল করেছে সব আমল বাতিল হয়ে যায়। প্রমাণ সূরা আনাম 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার নবী রাসূলদের নাম উল্লেখ করার পর বলছেন, এরাও যদি শিরকে লিপ্ত হতো, এদেরও আমল কি হতো? বাতিল করা হতো। এদের আমল বাতিল হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এর মানে আপনি কি বুঝলেন? আপনার বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, কারো বয়স হচ্ছে 70 বছর। এই বছর বয়সে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করেছে, হজ করতে করতে অনেক হজ করেছেন, দান করতে করতে অনেক দান করেছেন, যাকাত দিতে দিতে অনেক যাকাত দিয়েছেন, কিন্তু এরপরেও 50-60 বছর বয়সে এসে যদি আপনার দ্বারা শিরকের কাজ হয়, আপনার সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, শিরক করলে আমল, ইতিপূর্বে যত আমল করেছে সব আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। শিরক পূর্বের সব আমল নষ্ট করা হবে না। শিরক করলে পূর্বের ইবাদত সব বাতিল হয়ে যায়, বিদআত করলে সামনের ইবাদত নষ্ট হয়ে যায়, তওবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত বিদআত থেকে ফিরে না আসে। পৃথিবীর বুকে সবচেয়ে দুইটা ভয়াবহ পাপ, এক নম্বরে হচ্ছে শিরক। একজন সাহাবী, সবচেয়ে বড় পাপ কাবিরা গুনাহ, এর মধ্যে প্রথম তাওহীদ রয়েছে। তাওহীদের যে তিনটা ভাগ রয়েছে, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ওয়া সিফাত, এর তাওহীদের বিপরীতে হচ্ছে শিরক। কেউ যদি রুবুবিয়া অর্থাৎ পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, এই সবগুলোর ক্ষেত্রে কেউ যদি আল্লাহ তাআলার সমপর্যায়ে কাউকে মনে করে, তাহলে সে শিরক করে। আর শিরক করার কারণে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়। এবং তাওহীদে উলুহিয়া, যেটাকে তাওহীদে ইবাদত বলা হয়, অর্থাৎ ইবাদত করার হকদার শুধুমাত্র কে? আল্লাহ সুবহানাহু।
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে, অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করলে শিরক হয়। কি হয়? তাহলে মাজারে যা সিজদা দেয়, এটা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কি করা হয়? সিজদা দেওয়া হয়। আর আল্লাহ ছাড়া এই পীরের নামে বা যে কোনো ব্যক্তির নামে সিজদা দেওয়া কি হবে? মিথ্যা হতে পারে? এটা চূড়ান্ত সত্য, পুরোপুরি সত্য, এর মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করা যাবে না। কেউ যদি কোরআনের সব আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের প্রতি তার বিশ্বাসের গরমিল থাকে, সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের, সে নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ সেমত উপস্থিতি। এই জন্য শিরক বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো জানিল কাবায়েরে, তিনি বললেন ক্বাল আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতুজ যুর। বললেন যে কাবিরা গুনাহ এর প্রথম হচ্ছে শিরক, আল্লাহ তাআলার সাথে সমপর্যায়ে কাউকে মনে করা। ইবাদতের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে আমরা যদি আল্লাহ তাআলার যে 99টা নাম রয়েছে, এটা যদি কোনো ব্যক্তির নামে নামকরণ করি, ওই নামে যদি তাকে ডাকি, তাহলে এটা কি হবে? আল্লাহ তাআলার সমপর্যায় হয়ে যাবে। এই জন্য আমরা যদি আল্লাহর যে 99 নাম রয়েছে, এগুলো কারো নাম রাখতে চাইলে এর পূর্বে আমরা কি করি? আব শব্দটা যুক্ত করি। আব্দুল মানে বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম, রহমানের দাস না রেখে খালি যদি রহমান করে ডাকাই, কি হবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সমপর্যায়ে তাকে করে দিবেন। এজন্য বুঝতে হবে, যদি আপনি একবার তাকে রহমান বলে ডাকেন, আপনি শিরক করলেন, করার কারণে আপনার যত আমল করবেন সব আমল বাতিল হয়ে যাবে। এই জন্য সাবধান। আল্লাহ তাআলার যে 99 নাম রয়েছে, এই নামগুলো কোনো ব্যক্তিকে ধরে রাখবেন না। ইবাদতের ক্ষেত্রে যে কোনো সময় কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করবেন না। আমরা মাজারে গরু দান করি, কার উদ্দেশ্যে? পীর বাবার উদ্দেশ্যে, মাজারের উদ্দেশ্যে। মাজারে গিয়ে সন্তান চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায়, এটাও তুমি আল্লাহ তাআলার কাছে আগে চাও। আর আমরা কি করি? সন্তানের জন্য কার কাছে চাই? মাজারে গিয়ে, পীর বাবার কাছে গিয়ে, বড়দের কাছে গিয়ে আমরা কি চাই? সন্তান চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে উল্লেখ করছেন, ছেলে সন্তান আমি দেই, মেয়ে সন্তান আমি দেই। কাউকে আমি ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না। এই এখতিয়ার কার? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমাজ উপস্থিতি। এজন্য শিরক পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা পাপ। এই পাপ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যদি এখান থেকে বাঁচতে না পারেন, আপনার জীবনে যত আমল আপনি করবেন সব আমল বাতিল হয়ে যাবে। একটা উদাহরণ দেই, ধরেন একটা পুকুরে বোয়াল মাছ আছে, একটা পুকুরে ধরেন পাঙ্গাস মাছ, মানে যত মাছ, তেলাপিয়া মাছ, যত মাছ আছে সব মাছের মধ্যে একটু আপনি বিষ ঢেলে দিলেন। আচ্ছা বলেন তো, এখানে বিষ ঢেলে দিলে শুধু কি তেলাপিয়া মাছ মরবে, বাকি মাছ বেঁচে থাকবে নাকি? পাঙ্গাস মাছ মরবে, অন্য মাছ বেঁচে থাকবে নাকি? কোনো মাছই বেঁচে থাকবে না। এই বিষ হচ্ছে আপনার শিরক, এই বিষ হচ্ছে আপনার শিরক। ইবাদতের ক্ষেত্রে যদি আপনার কি হয়? শিরক পাওয়া যায়, আপনার সব আমল বাতিল হয়ে যাবে। পুকুরের মধ্যে বিষ দিলে যেমন একটা আমলও, একটা মাছও অবশিষ্ট থাকে না, আপনার ইবাদতের ক্ষেত্রে যদি শিরক করা হয়, আপনার জীবনে যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেন সূরা মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মাইশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা শিরক করে, নিশ্চয়ই যারা শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে সমপর্যায়ে দাঁড় করিয়ে দিবে, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইবাদত করবে, তার থাকার জায়গা কি হবে? তার জন্য জান্নাত হারাম করা হবে। এরপর বলছে ওয়ামাওয়াহুন নার, তার থাকার জায়গা, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়ামালিল যালিমিনা মিন আনসার, তার জন্য কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। সমস্ত উপস্থিতি, শিরক পৃথিবীর মধ্যে কত ভয়াবহ একটা পাপ, যে পাপ করলে মানুষ আমল বাতিল হয়ে যায়, যে পাপ করলে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, যে পাপ করলে তার থাকার জায়গা জাহান্নাম হয়ে যায়, যে পাপ করলে ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশকারী কেউ থাকে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরক, এটা আপনাকে চিনতে হবে, এটা চিনে এটা থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি,
শিরিক হচ্ছে কাবিরা গুনাহ। শিরিক করলে আপনার আমল বাতিল হয়ে যায়, শিরিক করলে আপনার আমল বরবাদ হয়ে যায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে, 34 নম্বর হাদিস। হাদিসটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি জেনে বুঝে শিরিক করবে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যে আল্লাহর সাথে কোনো কিছু সমপর্যায়ে দাঁড় করিয়ে দেবে তার থাকার জায়গা হচ্ছে কি? ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন। যে ব্যক্তি মারা যাবে তার আমলের মধ্যে, তার কর্মের মধ্যে শিরিক পাওয়া যাবে না, দাখালাল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে শিরক কত বড় পাপ! শিরক যদি আপনি আমি করি, সরাসরি জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, খোলাখুলি কথা। এর চাইতে খোলাখুলি আর বলা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরক এটা কাবিরা গুনাহ। এটা করা মাত্রই কেউ যদি তওবা না করে মারা যায়, এর আর কোনো হিসাব নাই, এর আর কোনো কিছুই নাই, সে সরাসরি জাহান্নামে চলে যাবে। আর কেউ যদি শিরক না করে মারা যায়, পৃথিবীতে অন্য যত পাপ রয়েছে সমস্ত পাপ বেশি করে মারা যায়। পরে হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তান যদি আসমান জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে উপস্থিত হয়, এর মধ্যে যদি শিরক না থাকে, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহই সে করুক না কেন, আসমান জমিন ভর্তি যদি তার আমলের গুনাহ থাকে, আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তার জন্য উপস্থিত হব, তাকে আমি ক্ষমা করে দেব। এই জন্য শিরক এটা চিনতে হবে কিনা, চেনার দরকার আছে কিনা। আমি একটু শিরক, আপনাদেরকে অনেক আলোচনা ছিল দীর্ঘায়িত, এটা শিরকের বিষয়ে আলোচনা করতে গেলে প্রায় ঘন্টা খানিকের উপরে আলোচনা করলে স্পষ্ট হবে না। এরপরও আপনাকে বলবো যে আজকে আমাদের সমাজে যত কুসংস্কার রয়েছে, কুলক্ষণ রয়েছে, অশুভ লক্ষণ যেগুলো আমরা দেখি, এর প্রত্যেকটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রুকা, নিশ্চয় কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক, তামাইম এবং তাবিজ এবং ভালোবাসা অর্জন করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য কোনো কিছু মাধ্যম অবলম্বন করা, এগুলো হচ্ছে শিরক। তাবিজ ব্যবহার করা কি? শিরক। তাবিজ ব্যবহার করা শিরক। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে 16722 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিটা মান আল্লাকা তামিমান, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, তাবিজ ঝুলালো, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতা দান করবেন না। আর যে ব্যক্তি পরি ঝুলালো, আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। আল্লাহ রাসূলের যুগে 10 জন সাহাবীর একটা দল আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন যে আমরা ইসলাম গ্রহণ করব, আমাদেরকে বায়াত করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনকে বায়াত করালেন, একজনকে করালেন না। বাকি সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে করালেন, এনাকে ছেড়ে দিলেন, ঘটনা কি, ব্যাপার কি? তখন আল্লাহ রাসূল বললেন যে এর হাতে তাবিজ রয়েছে, এই ব্যক্তি তাবিজ পরিধান করেছে, যে তাবিজ করে, যে শিরক করে, তাকে আমি বায়াত করতে পারবো না। এবার ওই ব্যক্তি হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করেছেন। এরপরে হাদিসের শেষে বলছেন, মান আল্লাহকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি জেনে বুঝে তাবিজ লটকাবে, কোনো কিছু ঝুলাবে, সে শিরক করবে। তাবিজ যদি কেউ পরিধান করে, তাবিজ যদি কারো সন্তানের গলায় দেয়, তাবিজ যদি কেউ ব্যবহার করে, তার জীবনে যত আমল সে করেছে, নামাজও তার কোনো কাজে দিবে না, সিয়ামও তার কোনো কাজে দিবে না, হজও তার কোনো কাজে দিবে না, দান সাদাকা কোনো কিছুই তার কোনো কাজে দিবে না। যদি দেয়, ইসলাম মিথ্যা। ইসলাম মিথ্যা হতে পারে? পারে না। তো এখনো আজকে আমাদের সমাজে তাবিজ চলে কিভাবে? কত হাদিস আপনি নেবেন তাবিজ সম্পর্কে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের কথা বলেছেন। শিরকের কথা আরেকটু বলি, যে আমরা অনেক মন্তব্য সমাজের মধ্যে রয়েছে যে গরুকে লাথি মারা যায় না, লাথি মারলে অমুক হয়, এই মন্তব্য করলে শিরক হয়। এরপর আপনার অসংখ্য নতুন গরু বাড়িতে নিয়ে আসতে তার পা ধুয়ে দিতে হয়, না হলে অমুক সমস্যা হয়। এ যাবতীয় যত কথা আজকে আমাদের সমাজে আছে, বিশেষ করে আমাদের মুরব্বী মা বোনেরা, বিশেষ করে আমাদের দাদিরা, আমাদের মুরব্বী যারা আছেন, এদের মুখ থেকে এই শিরকের বাক্যগুলো শোনা যায়। এটা করলে ওটা হয়, মোরগ ডাকলে অমুক হয়, এই জাতীয় যত কথা আছে সবগুলো হচ্ছে শিরকি কথা। এগুলো যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, তার নামাজ কোনো কাজে দিবে না, তার হজ কোনো কাজে দিবে না, তার দান সাদাকা কোনো কাজে দিবে না। যেহেতু আমার সময় শেষ, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই শিরক থেকে বেঁচে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? তাবিজ থেকে বেঁচে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই আগের মুরব্বীরা যে কথাগুলো বলে, এটা করলে ওটা হয়, এইরকম যাবতীয় কথা থেকে বেঁচে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ যারা আমাদের এই শিরকের বিষয়ে আলোচনা শুনলেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শিরক বুঝে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।